22 মে 2026 তরুণদের নিয়ে কটাক্ষ করে তাদের ককরোচ তকমা দেওয়ার জবাবে উপহাসমূলক এই পোস্ট থেকেই ভারতের সবচেয়ে বড় অনলাইন প্রতিবাদের জন্ম। দেশের বিভিন্ন রাজ্যের তরুণদের মধ্যে আন্দোলনের বীজ দানা বাঁধছে। তাদের ফোনে ফোনে ঘুরছে অভিজিৎ দীপকের ভিডিও। এর মধ্যেই প্রাণনাশের হুমকি পান সিজেপির প্রতিষ্ঠাতা এই যুবক। 29 মে 2026 আমেরিকায় বসে সোশ্যাল মিডিয়ার আন্দোলনকে রাজপথে নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন অভিজিৎ। তিনি বলেন, আমরা সরকারকে জবাবদিহিতার আওতায় আনব এবং দেশের রাজনৈতিক আলোচনার ধারা বদলে দেব। 6 জুন 2026 বারবার প্রশ্নফাঁস ও নম্বর বিভ্রাটের প্রতিবাদে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইনে গড়ে ওঠা একটি আন্দোলন রূপ নেয় সর্ববৃহৎ ছাত্র আন্দোলনে। আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলনের নেতৃত্বে তরুণ অভিজিৎ দীপকে। 18 জুন 2026 প্রশ্নফাঁসের অভিযোগে নিট পরীক্ষা বাতিল করা হয় এবং পুনঃপরীক্ষার মুখোমুখি হন প্রায় 20 লাখ শিক্ষার্থী। দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক তোলপাড় ও টেলিগ্রাম অ্যাপের ব্যবহার নিয়ে কড়াকড়ি। 20 জুন 2026 শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় সিজেপি নেতৃবৃন্দ। প্রশ্নফাঁসের হতাশায় আত্মহননকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে রাজপথে অনড় থাকেন তারা। 30 জুন 2026 টানা দ্বিতীয় সপ্তাহে গড়ায় অবস্থান ধর্মঘট। শিক্ষার্থীদের সমর্থনে অনশনে যোগ দেন বিখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। ধীরে ধীরে পুরো ভারত জুড়েই ব্যাপক জনসমর্থন অর্জন করে ককরোচদের আন্দোলন। এর মধ্যেই মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সিজেপি প্রধানের গায়ে কালি ছুঁড়ে মারেন এক নারী। 18 জুলাই 2026 শারীরিক অবস্থার অবনতি হলে ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই শিক্ষা সংস্কারককে তুলে নেয়ার পরপরই আমরণ অনশনের ঘোষণা দেন অভিজিৎ দীপকে। অন্যদিকে দিল্লির কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে অনশন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। 20 জুলাই 2026 পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় অংশ নেয় হাজারো তরুণ, যা রূপ নেয় মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আন্দোলনে। পুলিশি বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর গণমাধ্যমের সামনে গণগ্রেপ্তারের পরেও দমানো যায়নি আন্দোলনকারীদের। আমাদের দাবিয়ে রাখা যাবে না, এই বার্তা দিয়ে পদযাত্রায় নেতৃত্ব দিতে অনশন ভাঙেন আন্দোলনের মূল উদ্যোক্তা অভিজিৎ দীপকে। 21 জুলাই 2026 শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পরদিনই রাজপথে সোচ্চার হয়ে ওঠে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তুমুল বিক্ষোভের এক পর্যায়ে রাহুল গান্ধী সহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করা হয়। রাজপথ থেকে আটক হয়েও অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রাখে তারা। ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া এই জেনজি প্রতিবাদ এভাবেই গড়ায় দেশের মূলধারার রাজনৈতিক সংঘাত ও সংকটে। 22 জুলাই 2026 আন্দোলনের লাইফলাইন হয়ে ওঠেন অনলাইন ফুড ডেলিভারি রাইডাররা। শুধু দেশ থেকেই নয়, বিদেশ থেকেও আসতে থাকে খাবারের অর্ডার, যার গন্তব্যস্থল ছিল যন্তর মন্তর। 24 জুলাই 2026 সরকারের আশ্বাসের ভিত্তিতে ও আলোচনার মাধ্যমে 26 দিনের অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। 23 জুলাই 2026 আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রশ্নফাঁসে জড়িতদের বিচারে দ্রুত বিচার আদালত ও কঠোর শাস্তির আইনি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এই বিল সংসদে দ্রুতই পাশ করা হবে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा
25 জুলাই 2026 ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে দুপুরের দিকে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। कि हम एजुकेशन के एग्जामिनेशन के रिफॉर्म्स के लिए বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তার স্ত্রী গীতাঞ্জলি।